পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধ মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণের সময় একথা বলেন গুলিবিদ্ধ এক সাক্ষী। আর আন্দোলনে চোখ হারানো এক নারী সাক্ষীর দাবি, শেখ হাসিনার নির্দেশেই হাজার হাজার মানুষকে গুলি করেছে পুলিশ। জিএম মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয় সোমবার। এদিন সাক্ষ্য দেন আবদুল্লাহ আল ইমরান নামে পুলিশের গুলিতে পা হারানো এক শিক্ষার্থী এবং পারভিন নামে চোখ হারানো এক নারী। জবানবন্দিতে ইমরান বলেন, শেখ হাসিনার আদেশেই চিকিৎসায় অবহেলা করেছে ডাক্তাররা, এমনকি উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যাওয়ার ছাড়পত্রও দেননি তারা। আরেক সাক্ষী পারভিনও তার অন্ধত্বের জন্য শেখ হাসিনাকেই দায়ী করেন। যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। পারভিন কিভাবে একজন মুমূর্ষু আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। মামলার সাক্ষ্য গ্রহণ চলমান থাকবে বলেও জানান প্রসিকিউটর। আসামি পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে এবং তাদের বক্তব্য উপস্থাপন করছে। পরবর্তী ধার্য তারিখ 6 এবং 7 তারিখ আছে, আমরা বাকি ধার্য তারিখে পর্যায়ক্রমে সাক্ষ্য উপস্থাপন করব। রোববার হয় এ মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ, যা সরাসরি সম্প্রচারিত হয় টেলিভিশন সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও মামলাটিতে আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি এখন রাজসাক্ষী। জিএম মাহমুদ, RTV, ঢাকা।